আপনারা শুনছেন ভুতুরে গল্প রাতের বটগাছ। একটি ছোট গ্রাম, চারদিকে নীরবতা, আর গ্রামের রাস্তার ধারে দাঁড়িয়ে আছে এক পুরনো বটগাছ। গ্রামের সবাই বলে সূর্য ডোবার পর যদি কেউ ওই গাছের কাছে যায় তাহলে নাকি শোনা যায় অদ্ভুত অদ্ভুত শব্দ। কেউ বলে সেখানে নাকি ভূত থাকে। এই কারণেই সন্ধ্যার পর আর কেউ ওই পথ দিয়ে হাঁটে না। একদিন শহর থেকে রাশেদ নামে এক যুবক গ্রামে বেড়াতে এলো। সে এসব ভূতের গল্পে একদমই বিশ্বাস করত না। গ্রামের লোকেরা তাকে সাবধান করল, রাশেদ ভাই, রাতে কিন্তু বটগাছের কাছে যাবেন না। রাশেদ হেসে বলল, ভূত বলে কিছু নেই, আমি আজ রাতেই গিয়ে দেখব। সেদিন রাত, ঘড়িতে প্রায় 12টা, চারদিকে নিস্তব্ধতা, মাঝে মাঝে শুধু ঝিঁঝি পোকার ডাক। রাশেদ হাতে একটা টর্চ নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল বটগাছের দিকে। হঠাৎ খস খস খস। রাশেদ থেমে গেল। সে ভাবল হয়তো বাতাসে পাতা নড়ছে, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার, কে কে এখানে? রাশেদের বুক ধরফর করতে লাগল। তার শরীর দিয়ে যেন ঠান্ডা একটা শিহরণ বয়ে গেল। সে কাপা হাতে টর্চের আলো ফেলল বটগাছের দিকে। আর তখনই সে দেখল সাদা কাপড় পরা একটা ছায়া গাছের ডালে বসে আছে। ভয়ে রাশেদের হাত থেকে টর্চ পড়ে গেল। সে আর এক মুহূর্তও দাঁড়াল না, প্রাণপণে দৌড়ে গ্রামের দিকে পালিয়ে গেল। পরদিন সকালে গ্রামবাসীরা সবাই মিলে গেল বটগাছের কাছে। গিয়ে তারা যা দেখল তা দেখে সবাই অবাক হয়ে গেল। গাছের ডালে আটকে আছে একটা পুরনো সাদা কাপড়, আর ঠিক তার পাশেই বসে আছে একটা পেঁচা। তখন সবাই বুঝতে পারল রাতে পেঁচার ডাক, আর বাতাসে নড়া কাপড়ের শব্দকেই তারা এতদিন ভূত বলে ভয় পেয়েছিল। তবুও আজও গ্রামের অনেক মানুষ বলে রাত গভীর হলে ওই বটগাছের পাশে দাঁড়ালে নাকি অদ্ভুত শব্দ এখনও শোনা যায়।